আমার এই যে স্কুলের ভিতরে একটা ক্যান্টিন আছে, এটা ক্যান্টিনটা আমি পরিচালনা করি। আর মূলত আমাদের এখানে ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল একটা মিটিং ছিল আমাদের এই যে মাহিলারা বাজারে তিনতলা একটা বিল্ডিং আছে, এখান থেকে দেখা যায়। এই বিল্ডিং এর দোতলায় ওঠার পরে আমি, আমাদের সাথে বড় ভাই 2-3টা ছিল, আর এই জুবার ভাই ছিল, উনি আবার স্কুলের গার্ডিয়ান সদস্য। তো ওখানে থেকে দুইজনে তাকাই দেখি ওরা আমাদের ঠিক এই জায়গাটায়, ওরা এখানে দাঁড়ানো 8-10 জন ছেলে পেলে। তো ওখান থেকে দেখি 2-3 জন ওখানে যায়, বসে, আবার আসার পরে আমাদের এখানে সন্দেহ হয়। আমরা মিটিংয়ে না যেয়ে সবাই বলে আসি যে আমরা ওখানে একটা ঘটনা হয়তো যাই দেখি কারা, যেহেতু স্কুলের ভিতরে। পরে আমি ওখান থেকে আসার পরে আমি আর হইলো জুয়েল ভাই, আর এই ভাই ছিল জোবাইয়ের ভাই, আমরা এখান থেকে ঢোকার পরে ওখানে যখন আসি মাঝামাঝি, তখন একজনে দেখছে এটাকে সবগুলো এনে গোল হওয়া ছিল। দেখার পরে আমাদের বলতেছে ইব্রাহিম ভাই হ্যাঁ, কিন্তু আমি এখানে আসার পরে ওরা কয়েকজন সরছে, কিন্তু একটা ছেলে দেখছি এখান থেকে দৌড় দিচ্ছে দিকে, আর একটা ছিল ওখানে ঘটনাস্থলে বসা ছিল। ওই থাকা অবস্থায় আমরা ওর হাত সাথে সাথে ধরার পরে ওরে 2টা থাপড় দিই। দেওয়ার পরে জিজ্ঞাসা করলাম যে তুমি এখানে এই কাজটা কেমনে করলাম? পরে কয় ভাই আমি আনি নাই, আমার সাথে লোক আছে, পরে পেশে গেছি। এর ভিতরে এই ঘটনার মধ্যে আমাদের এই যে মহিলার ওই পেশে আছে শাহজাহান শিকদার, তার ছেলে আপনার নীরব শিকদার, আর একটা হলো তোতা ভাই, এই যে সার বেছে, ওনার ছেলে একটা বিপ্লব হালাদার। এরা দেখলাম এখানে আসলো, ওরা থাপড় দিয়েছি। ওরা এই ঘটনাস্থলে আইসা উপস্থিত, এই উল্টাপাল্টা কথাবার্তা বলতেছে। আমাদের এখানে আর একটা সিসি ক্যামেরা আছে স্কুলের, ওটা আপনারা নিলে দেখবেন। ওরা আইসা আমার সাথে তর্ক বিতর্ক করতে, এখন মারি কে, এখন ধরছি কে। পরে আমি বললাম কিরে, স্কুলের ভিতরে এরকম একটা কার্যকলাপ, আমি ক্যান্টিন পরিচালনা করি, আমি দেখছি। ভাই ছিল, আর এক ভাই ছিল। আমরা এই ঘটনার পরে ওই পেশে গেছি, ওরে জিগাইলাম যে আর কেটা ছিল তোর লাগে, মানে এই মাদক দ্রব্যটা তোরা যে আনছো আর লাগে জড়িত কেটা বল। ওখানে বইয়া বলছে নাম হইলো তন্ময়। ওই ছেলেটা আমি একটা থাপড় দিছি। থাপড় দেওয়ার পরে ওকে ভাই আমাকে লাগে ছিল লিসেন, ওই যে ছেলেটা বাড়ি গিয়েছে, ওর জন্মদিন ছিল, জন্মদিনের সবাই দাওয়াত ছিল। আর অন্য যে পোলাবান ছিল ওরা দেখা যায় জন্মদিন খাইতে এসে, কিন্তু এটার সাথে তো সবাই দেখা যায় ইনভলভ নাও হইতে পারে। আমরা পাইছি এই 2-3 জনের তথ্য পাওয়ার পর ওই নীরব আমার সাথে যাইয়া তর্ক বিতর্ক করে ওখানে বৈশা এক পর্যায়ে আমার গায়ে হাত তোলে, আমার এই কলার ধরছে, আমার জামার চিরে গেছে। এরপরে ওখানে বৈশা বিপ্লব ও আমার হাত ধরে বইছে, আর ও আমারে চেষ্টা করছে মারামারি করার। আপনারা এই ভিডিও ফুটেজ দেখলে নিতে পারবেন। আসলে আমার কথা হয়েছে যে মাদক দেশের একটা শত্রু। এখন আমাদের সরকার জিরো টলারেন্স ঘোষণা করছে, যেহেতু আমরা সবাই সামাজিকভাবে আমরা একতাভাবে না থাকলে এই মাদক আমরা দুর্বল করতে পারবো না। আর আমাদের এই শিক্ষা প্রতিষ্ঠান আমাদেরই দেখার কর্তব্য, তাই না? আমাদের এই যে ভিডিও ফুটেজও আছে যে আমরা ওরা এখানে সরাসরি পাইছি। আমি 999 ফোন দিই, ওরা আমার সাথে একাম কুকাম করে ডাকাডাকি সিলেসিলি করার পরে সাথে সাথে আপনার হইলো ওরা এই যে আমার হাতে যে 2জন ছিল আসামি, ওরা চলে গেছে ওই ডাকাডাকি সিলেসিলির সময়। চলে যাওয়ার পরে তাইলে ওদের মূল উদ্দেশ্য ছিল আমার মনে হয় যেটা, এই ঘটনার সাথে সাথে যেহেতু আসছে, ওরা এদেরকে উদ্ধার করতে আসছে। আসামি সব পালাই গেছে এবং সিসি ক্যামেরা ফুটেজ দেখবেন। তারপর ওদের সাথে তর্ক বিতর্ক, ওরা চলে গেছে। চলে যাওয়ার পর আমি 999 ফোন দিছি, পুলিশ আসলো। পুলিশ এসে আমার এখানে ঘটনা, অনেক লোক ছিল, প্রায় 15-20 জন লোক, আমাদের স্থানীয় বিএনপির নেতৃবৃন্দ ছিল। এখানে এসে ঘটনাস্থল তার আগে দেখছে, পুলিশ আসলো। আমি আবার বের হয়ে যাইয়া 2 পাশে গেটে তালা মেরে দিয়েছি, ভিতরে যাওয়া ওই যে ছেলেরা আমার এই করছে ওরাও এনেছিল, যে তাইলে ওরাই তো মূল। এত ছোট ছোট বাচ্চাকে যদি ওরা লাই দেয়, আমরা গার্ডিয়ান ডাকতাম, চা করতাম, সবাই তো করতাম, আমি তো করতাম না। তো পরিপ্রেক্ষিতে এখানে মাদক দ্রব্যটা হাতে নাতে দেখে পুলিশে আইয়ে বলতেছে যে এই সিসি ক্যামেরা থাকুক আর ভিডিও থাকুক, ওটা দেখে কোনো মামলা হবে না। আপনার যে গেঞ্জি ছেড়ছে, আপনি যাইয়া একটা অভিযোগ দেন, মাদক যদি লেখেন তাহলে কিন্তু আপনার মামলা কারো গ্রহণযোগ্যতা হবে না। হ্যাঁ, আমি ছিলাম যে ওই যে আমরা এসে বাচ্চারা যারা স্কুলে পড়ুয়া, অধিকাংশ পরীক্ষার্থী বা তারা আর কি, যে আমরা গাজার সহ আর কি আমরা ওদেরকে ধরছি আর কি। হ্যাঁ, ভিডিও ফুটেজ আছে, এবং আপনি যদি স্কুলের সিসি ক্যামেরা চেক করেন তাইলে আপনি পাবেন। এটা শুনেছি রাত্র 11টার দিকে এখানকার একজন গণ্যমান্য ব্যক্তিত্ব তিনি আমাকে ফোনে জানিয়েছেন। তো পরবর্তীতে আমি ফোন পাওয়ার সাথে সাথে আমি ওই সময় যে নাইট গার্ড, আমাদের বর্তমানে যে নাইট গার্ড দায়িত্বরত, তাকে আমি ফোন দেই। ফোন দেওয়ার পরে সে যে ব্যাখ্যাটা দিল, বললো যে স্যার আমার মানে প্রাক্তন ছাত্র এবং বর্তমান ছাত্র, আমি মানে এইভাবে দাবি করে বলছে আমরা একটু এখানে মানে একটু জন্মদিন পালন করব অনানুষ্ঠানিকভাবে, এই জন্য আমরা এখানে আসছি। তো সেক্ষেত্রে মানে অন্ধকার ছিল, কারেন্ট ছিল না, ওখানে বসে ওরা কী করে এটা আসলে আমি বুঝতে পারিনি। আমার যে নাইট গার্ড যে ব্যাখ্যাটা দিল, তারপরে এসে জানতে পারলাম সে প্রাক্তন ছাত্রের নাম পরিচয় যতটুকু জানা গেল, এবং তার সাথে প্রাক্তন আরও কয়েকজন ছাত্র, বহিরাগত ছাত্র কয়েকজন ছিল।
তাদেরকে আমরা অন্বেষণ করার চেষ্টা করছি এবং আমার যে বিদ্যালয়ের আমার যে অভিভাবক সভাপতি মহোদয়, আমি ব্যাপারটা তাকে অবহিত করব, এই মর্মে আমি সিদ্ধান্ত নিয়েছি। পরবর্তীতে তিনি কি ব্যবস্থা নেবে আমি সেটা পরবর্তীতে জানিয়ে দেবো। স্কুলের পক্ষ থেকে কোনো আইনি ব্যবস্থা নেবেন কি? স্কুলের পক্ষ থেকে আমি যতটুকু জেনেছি তাৎক্ষণিকভাবে এখানে আরও কয়েকজন প্রাক্তন স্টুডেন্ট এবং বিদ্যালয়ের হিতাকাঙ্ক্ষী তারা আমি আসার পূর্বেই তারা 999-এ কল দিয়ে পুলিশ আনার ব্যবস্থা করেছিল এবং তাদের কয়েকজনকে অ্যারেস্টের আওতায় নেওয়ার আগেই মোটামুটি তাদের কাছে তথ্য কালেক্ট করছে। যতটুকু সময় আমরা চেষ্টা করি প্রতিকার করার। তা নাইট গার্ডের সময় দায়িত্বরত ছিল, কিন্তু অন্ধকার থাকার কারণে স্পষ্টভাবে কাউকে শনাক্ত করতে পারিনি। স্কুলে ওই ইসের ওই স্কুলের মধ্যে ছিলাম, ওই পেশে ওই দেখতে পেয়েছেন? আমি দেখতে পেয়েছি পোলাপান কেক কাটছে, কেক কাটিয়ে তারপর ওরা লাফালাফি করছে। মাদক পাওয়া গেছে এরকম? আমি ওইটা আমি আর দ্বারাও যাইনি আর দরবার যাইনি। আপনি তো ঠিক